লিটন, তোর রেজাল্টের খবর কি? মিজাজটা খারাপ করাস না মানু ভাই, তুই আমার বাপ হওয়ার যোগ্যতা হারাইছিস। মানু ভাই, আপনার ছেলে আপনার ভাই কয়া ডাকতেছে, তার মানে দেখি একটু বাস স্ট্যান্ডে। না যাবো না। আরে ভাইস্তে, তুমি ভ্যান চালাচ্ছ? তুমি এই যে বর্ষায় যে ভ্যানের পর বসে রয়েছো, টোপর মাথায় দিয়া মালা একটা সওয়াল এই ভাত দিয়ে 4 বেদ দিবি পরীক্ষা, রাত্রিরে সারা রাত ফোন টেপে, আর পড়ার সময় ঝিম পারে, 3 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছে। মহিলা হ্যাঁ হয়েছে কি? ও মানু ভাই, ভাই, আর আপনি এই যে কি করতেছেন? এই বেগুনে খেত একটু পরিষ্কার করতেছি ভাই। ভাই, আপনার বেগুন গাছে তো মেলা বেগুন ধরেছে, এ তো বেচতে হলে ট্রাক লাগবে নি ভাই। এই কথা কবেন না ভাই, অলরেডি 3 ট্রাক ঢাকা কাউলান বাজার ফাটা দিছি ভাই। ভাই, এই বছর আর বেগুন কিনা লাগবে না। ঠিকই কইছেন, আসলে মেলা বেগুন হয়েছে। আব্বা, পরীক্ষা দিতে যাচ্ছ? হ্যাঁ আব্বা, পরীক্ষা দিতে যাচ্ছি। ও, তা কি পরীক্ষা আজকে তোমার? চাচা, আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। প্রস্তুতি কেমন হয়েছে ভাইস্তে? প্রস্তুতি সেই রকম হয়েছে চাচা। তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি কেমন প্রস্তুতি হয়েছে। ঠিক আছে ভাইস্তে, তাহলে একটা ট্রান্সলেশন কত দেখি। এই ডাক্তার আসিবার পূর্বেই ভিটি মারা গেল, এর ইংরেজি কি হবে? চাচা, এই মুহূর্তে তো ইংরেজিটা অলরেডি মনে পড়তেছে না, তবে আমি আর ভীতি করতে পারবো না চাচা। ভিটি করতে পারবা না? হ্যাঁ চাচা। আচ্ছা তুমি তাই কও তো দেখি, শুনি কি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা, এই আমার টাইম হয়ে গেছে পরীক্ষা, আমি চলে গেলাম চাচা। না, মানু কাজীর এই গাধা সাউটা দেখতেছি এবারও ফেল করবে না। ভাবি তো খুব ভালো চা বানাতে পারে। সকালে চাটা কিন্তু সেই রাম হয়েছিল। এ চার পাতি কোন দিকে এনেছেন? এই কুমারখালী বাজার থেকে নিয়ে আসা হয়েছিল ভাই। ওই কোন দোকানদার করে কি, ওই মেলা দিন পাতি কিনে রাখি থুই দেয়, ওই ড্যাম পাতি বিক্রি করে, চার কোনো সেন্টও পাওয়া যায় না, স্বাদও পাওয়া যায় না। না, এই তো হয় তো। হ্যাঁ, হয়। বুঝলেন? তো আপনি যে দোকানতে পাতিটা কিনেছেন, ওই বিকালবেলা 2 ভাই যাইয়ে ওই জায়গাতে নয় পাতিটা কিনে নিয়ে আসবেন, বুঝলেন? সেদিন ওই কোন দোকানেতে ওই ছোট ভাই পাঠাইছিলাম, পাতি কিনে নিয়ে আসে, আর মুখে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, শুনেছেন নাকি ওই যে আলামিনের ওই মেয়ে যেটা আপনার ছেলের সাথে পড়তো, হ্যাঁ, ও তো ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছিল যে জাহাঙ্গীরনগরে, ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়েছে, ডিপার্টমেন্টে তো ফার্স্ট হয়েছে, শোনেন না সে কথা? শুনেছি ভাই, শুনি আর গর্ব কি কখন। তো শুনলাম যে আপনার ছেলে তো এবার পরীক্ষা দিছিল মনে হয় ম্যাট্রিক, তাই না? ম্যাট্রিক পরীক্ষা দিছিল ভাই। হ্যাঁ আমি তো বাড়ির ভিতর দিলাম, যেভাবে আন্টি শান্তি নেসছে, হ্যাঁ হ্যাঁ। ওই রেজাল্ট বলে দিবি বলে আনতে যাবি। হ্যাঁ, ও, তবে আমার একটা মনের বিশ্বাস ভাই, এবার মনে হয় সবাই পাস করতে পারে। কোন কি? আলামিন ভাই, হ্যাঁ, আলামিন ভাই ইংরাজিতে একটা প্রশ্ন করলো ভাই, বললেন আলামিন ভাই ইংরাজিতে যে প্রশ্ন করলো, আমার সাল পোটাম করে আরবিত গায়ে দিল। এই জন্যে আমার একটা বিরাট বিশ্বাস ভাই, এবার পাস করি যাবেই। আরে এই লিটন, এই তোর কাকা রয়েছে, বসে একটু দেখা করে যা। কাকা কেমন আছেন? এই তো বেটা ভালো আছি, তুমি ভালো আছো তো বেটা? কাকা, ভালো আছি। বসো বসো বসো। না কাকা, বসবো না, ওই মোড়ে পর যাচ্ছি, আজকে রেজাল্ট দিবি আমার পরীক্ষার। ও, কোন কার দোকানে যাচ্ছে না? স্কুলে যাবে না? না না, এখন স্কুল যাওয়া লাগে না, 7টার দোকান আবার সবাই নেচ্ছে, আমার বন্ধুরা সব মনেই রয়েছে। কাকা আমি গেলাম, কাকা আমার সময় নাই, কাকা রেজাল্টটাকে নিয়ে আসি। এই লিটন শোন, 3 বার ফেল করছিস, এবার যদি ফেল করিস তাহলে আর তুই আমার আব্বাকে ডাকবি নে। কাল সকালবেলায় ভ্যান কিনবো, ভ্যান জ্বালা খাবি, যাবে। আর আচ্ছা আব্বা। ভাই, হ্যাঁ, এই সাওয়ালের দিয়ে আর আমার আশা করার নাই, আশা করা যায় না। কে ভাই? এখন এই ছোট সাওয়ালরাই আছে, এমনি দেখা যাক কিছু করা যায় কিনা, তাছাড়া এর দিয়ে কোনো কিছু আশা করা যায় না। আমি করছিলাম কি ভাই, হতাশ হয়েন না। কত লোক 5 বার 6 বার 7 বার ফেল করেও পরে অনেক ভালো কিছু করেছে, এই জন্যই হতাশ হওয়ার দরকার নাই। সওয়ালের যেহেতু লেখাপড়ায় আগ্রহ আছে, ও করতে থাক, অসুবিধাটা কি? দেখেছেন ভাই, দেখেছেন কি অবস্থা, কত বড় মশা আছে, এক মশা মনে হচ্ছে 100 টাকা রক্ত খাচ্ছে। কুমারখালী সাইডে দিনে ভাই মশার গাতি। আর এবছরে বললেন, হ্যাঁ। এবছরে তো মশার ওই
ওষুধও ঠিক মতো ড্রেনে দিই নাই। না না দেই নাই। আর ড্রেন মেন কাটিয়ে কুটিয়ে বললেন হ্যাঁ। একেবারে চারদিক ব্লক করে দিতেছে, পানিও ঠিক মতো গড়াচ্ছে না। না। যার জন্য এবার মশাও হয়তো অত্যধিক। প্রচুর মশাও হয়। হ্যাঁ, পৌরসভাতে যদি মশা মারার উদ্যোগ ঠিক মতো না নেয়, না। আর এই ঝোড় জঙ্গল যদি ঠিক মতো পরিষ্কার না করে, কি যে হবে নি আল্লাহ জানে। লিটন, তোর রেজাল্টের খবর কি? মিজাজটা খারাপ করাস না মানু ভাই, তুই আমার বাপ হওয়ার যোগ্যতা হারাইছিস। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মানু ভাই, আপনার ছেলে আপনার ভাই কয়া ডাকতেছে, তার মানে এবারও ফেল করেছে। চলো তো দেখি একটু বাস স্ট্যান্ডে। না যাবো না। আরে ভাইস্তে, তুমি ভ্যান চালাচ্ছ? ও কাকা, আব্বা কইছিল পরীক্ষায় ফেল করলে পরে ভ্যান কিনে দিবি। আমি তো কাকা পরীক্ষায় ফেল করেছি, তাই তো আব্বা ভ্যান কিনে দিয়েছে আমার। আচ্ছা, ভ্যান কিনে দেছে বুঝলাম, তো তুমি এই যে বর্ষায় যে ভ্যানের পর বসে রয়েছো, টোপর মাথায় দিয়া, মালা গলায়। আর কবেন না কাকা, হ্যাঁ? ওই জরিনার আব্বা জরিনার কইছিলে পরীক্ষায় ফেল করলে পরে বলে ভ্যান চালকের সাথে বিয়ে দিয়ে দিবি। তো জরিনা তো পরীক্ষায় ফেল করেছে কাকা, তাই তো কাকা আমি ফুল রেডি হয়ে ওই গেটের সামনে দাঁড়া রয়েছি। কম কি ভাইস্তে, হ্যাঁ? আমিও তাহলে তোমার চাচা হই, তোমার বিয়ের বরযাত্রী হিসাবে বসলাম। দেখি কিডা বাড়ায় আর কিডা তোমার বিয়ে আটকায়। আমি আছি তোমার সাথে ভাইস্তে। হ্যাঁ